প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি একাধারে পরম স্রষ্টা, সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি এক অদ্বিতীয়, লা শারীকা লাহু, যিনি আমাদেরকে বড় ভালোবেসে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে অতি প্রিয় দিন, সেই দিনে মজলিসে কিছুক্ষণ বসার তৌফিক দান করেছেন। তাই তিনি আর শুকরিয়া জ্ঞাপনের জন্য সকলে উচ্চস্বরে মহব্বতের সহিত করি আলহামদুলিল্লাহ। শতকত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক দোজাহানের কান্ডারি আকে নামদার তাজদারি মাদানী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলে মহব্বতের সহিত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় হোক ভাই, এটা কোনো বাইরের মজলিস নয়, সময় খুবই সংক্ষিপ্ত। তাই সেই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত 2-4 কথা আলোচনা করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে এটি করব ইনশাআল্লাহ। আজকের বাইনের মূল বিষয়বস্তু হচ্ছে কোরআনুল কারীমের একটি আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। অর্থাৎ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দ্বারাই সৃষ্টি করেছেন। সেই সূত্রে আমরা সকলেই মাটি থেকেই সৃষ্টি, অর্থাৎ আমাদেরকে মাটি থেকেই তৈরি করা হয়েছে। অতএব কেন তৈরি করা হয়েছে এটা আল্লাহ তাআলা অন্যত্রে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো আজ দুনিয়ার দিন যাইতে দেখতে গেলে আমরা প্রত্যেকটা কাজ, দুনিয়াবি প্রত্যেকটা কাজ, সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য, খেতে খামারে যে সমস্ত দুনিয়াবি কাজ, বাড়ি ঘর করা, সমস্ত রকমের কাজগুলো ঠিকঠাক নিজাম অনুপাতে চলছে। কিন্তু বড় আফসোসের বিষয়, যে বিষয়টির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, অথচ সেই ইবাদত থেকে আমরা গাফিল। ইবাদত কাকে বলে? ইবাদত বলতে বোঝায় নামাজ, রোজা, হজ, যাকাত, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, স্বামী স্ত্রীর হককে আদায় করা, ছেলে মেয়ের হককে আদায় করা, এগুলো সবই ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। তার মধ্যে খাস ইবাদত কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। বড় আফসোসের বিষয়, প্রত্যেকটা গ্রামে মসজিদ রয়েছে, মসজিদগুলো পাকা হয়েছে এবং মসজিদের বিল্ডিংও খুব সুন্দর হয়েছে, মসজিদে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, এসির ব্যবস্থা করা হয়েছে, সমস্ত কিছু প্রয়োজনকে মেটানো হয়েছে, কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় এটাই যে মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। ঠিক কিনা ভাই? ভুল বললাম কি? তো ভাই আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে তার একটাই কারণ, শুধুমাত্র আমার ইবাদত করবে। তারপরে আমাদেরকে আবার কোথায় ফিরে যেতে হবে? তারপরে আবার আমাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। যেটা আমি কোরআনে কারীমের প্রথম আয়াতের মধ্যে কি করেছিলাম, পাঠ করেছিলাম, যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যে আমাদেরকে আবার আল্লাহর নিকটে, অর্থাৎ আমাদেরকে এই মাটিতেই ফেরত যেতে হবে। তো এই যে মাটিতে ফেরত যদি যেতেই হয়, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি কেন করলেন? জীবনকে যখন সৃষ্টি করেছেন, আবার মরণকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে মরণ এবং জীবনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য, যে কে আমার কাছে ভালো আমল নিয়ে নেক আমল করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরের বুকে আসতে পারে।